নমস্কার বন্ধুরা, রিজু রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই। পৌষ সংক্রান্তিতে গুড়, চিনি আর দুধ ছাড়া কিভাবে এই সাজের পিঠাটা তৈরি করলাম। এই পিঠাটা এতটাই জালিদার হয়েছে যে রসের ভেতর ভেজানোর পর 1 ঘন্টার পরেই নরম তুলতুলে হয়েছে, গালে দিলেই একদম মিলিয়ে যাবে। দেখো বন্ধুরা কতটা রস ঢুকেছে পিঠাটার ভেতরে। যেমন জালিদার হয়েছে তেমন সুস্বাদু হয়েছে খেতে। তাহলে চলো বন্ধুরা, গুড়, চিনি, দুধ ছাড়া এই পিঠাটা কি করে তৈরি করলাম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এখানে আতপ চাল ভিজিয়ে আমি জল থেকে তুলে নিয়েছি। এবার আমি এই চালগুলো ঢেকিতে কুটে নেব। চালটা এভাবে ঢেকিতে কুটে নিলে পিঠাটা বানাতে খুব ভালো হয় আর ফোলেও ভালো। এবার গুঁড়োটা এইভাবে আমি চেলে নেব। এই একইভাবে সব চাল আমি কুটে এইভাবে গুঁড়িটা বের করে নেব। দেখো বন্ধুরা, সব চাল কোটা হয়ে গেছে। এবার একটা গামলা নিয়ে নিয়েছি। এই গামলার ভেতরে আমি গুঁড়ি দিয়ে দেবো। চালের গুঁড়ি দিয়ে আমি জল দিয়ে গুলে নেব, উষ্ণ গরম জল। এইভাবে অল্প অল্প জল দিয়ে আমি একটা মিডিয়াম ঘনত্বের ব্যাটার তৈরি করে নেব। একবারে জল দেওয়া যাবে না, অল্প অল্প দিতে হবে আর মাখতে হবে। ব্যাটারটা ঠিক এরকম ঘনত্বের হবে। এবার আমি এর ভেতর দিয়ে দেবো স্বাদমতো লবণ। লবণ দিয়ে আমি ভালো করে এটাকে মেখে নেব। এই ব্যাটারটা তৈরি করে আমি 1 ঘন্টা মতো রেস্টে রেখে দেব, তাহলে পিঠাটা ভালো ফুলবে বা জালিদার হবে। এবার আমি একটা শুকনো নারকেল এইভাবে কেটে নেব। এবার দা দিয়ে এই পাশ দিয়ে ছুলে নেব। এবার আমি খোসাটা এইভাবে ছাড়িয়ে নেব। দেখো বন্ধুরা, নারকেলটা আমার ছাড়ানো হয়ে গেছে। কত সহজেই হয়ে গেল। এবার আমি নারকেলটাকে ফাটিয়ে নেব। দেখো বন্ধুরা, নারকেলের ভেতরে একটা শ্বাস হয়েছে, এটাও কিন্তু খাওয়া যায়। এবার নারকেলটা আমি কুড়ানি দিয়ে কুড়িয়ে নেব এইভাবে। নারকেল আমার সব কোড়ানো হয়ে গেছে। এই যে এইভাবে কুড়িয়ে নিয়েছি আমি। একটা পাত্রে আমি নিয়ে নেব নারকেলগুলো। এই নারকেলের ভেতর উষ্ণ গরম জল দিয়ে আমি নারকেলের যে দুধটা রয়েছে সেটা আমি বের করে নেব। এইভাবে আগে চটকে নিতে হবে। আর একবার উষ্ণ গরম জল দিয়ে আমি ওই নারকেল থেকে আবারও এইভাবে দুধ বের করে নেব। নারকেলের দুধটা বের করা আমার হয়ে গেছে। এখানে নিয়ে নিয়েছি আমি বাতাসা আর 4টে এলাচ, আর এখানে নারকেলের দুধ। এবার আমি দুধটাকে কড়াইয়ের ভিতর দিয়ে এইভাবে ফুটিয়ে নেব।
আজ আমি ঘরের উনানেই পিঠেগুলো তৈরি করছি। এবার এর ভিতর দিয়ে দেবো আমি বাতাসা। দুধটা ভালোভাবে ফুটে গেছে। এই বাতাসা দিয়েও আমি দুধটাকে আবার ভালো করে ফুটিয়ে নেব। দেখো বন্ধুরা, বাতাসা দেওয়ার কারণে দুধটার কালারটা কতটা চেঞ্জ হয়ে গেছে। আমি বলেছি দুধ, গুড়, চিনি ছাড়া আজ আমি পিঠে তৈরি করব। দেখো বন্ধুরা, আমি বাতাসা দিয়ে তৈরি করলাম। এবার আমি এলাচটাকে ফাটিয়ে এর ভিতর দিয়ে দেব। চালের গুঁড়ির ব্যাটারটা করে রেখেছিলাম, এবার সেইটা আমি এই সাজের উপর দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এইভাবে যদি নারকেলের দুধ দিয়ে পিঠাটা ভিজানো হয় তাহলে দুধের থেকে স্বাদটা দ্বিগুণ হয়ে যাবে, খেতেও খুব টেস্টি হয়। একবার তোমরা এইভাবে বানিয়ে খেও আর আমাকে কমেন্টে জানিও কেমন লাগলো খেতে। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব 5 মিনিট। পাঁচ মিনিট পরে এই ঢাকনাটা এবার খুলছি। দেখো বন্ধুরা, কতটা জালিদার হয়েছে পিঠেটা। এবার আমি একটা ছুরি দিয়ে এইভাবে তুলে নেব। এবার একটা থালায় আমি নামিয়ে নেব। এবার যে আমি নারকেলের দুধটা করে রেখেছি সেই দুধের ভিতর আমি এই গরম অবস্থায় পিঠেগুলো দিয়ে দেব। এবার পিঠেগুলো আমি ঢেলে দেব। এই একইভাবে আমি আবার সাজের উপর ব্যাটারটা দিয়ে দেব এইভাবে। আবারও ঢেকে দেব। এই একইভাবে সব পিঠে তৈরি করে আমি নারকেল দুধের ভিতর এভাবে দিয়ে দেব। দেখো বন্ধুরা, এক কড়াই পিঠা হয়ে গেছে, কত সুন্দর হয়েছে দেখতে। এই নারকেল দুধের পিঠাটা এতটাই সুস্বাদু হয় যে একবার খেলে বারবার খেতে ইচ্ছে করে। তাহলে বন্ধুরা, নিত্য নতুন ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল।